বা হিপে এভিএন নিয়ে অনেকেই ভুগছেন। আসলে আমি বারবার বলি যে এভিএনে যাদের হিপ জয়েন্ট মরে গেছে এখানে, এটা বিভিন্ন কারণে হতে পারে। যাদের মরে গেছে এটা কিছু করার নাই, এটা অস্টিও আর্থ্রাইটিস হবে আলটিমেটলি, এবং জয়েন্টের মাথাটাকে চেঞ্জ করতে হবে। এখন প্রশ্ন হলো কখন এটা চেঞ্জ করবেন। আমার মতামত যেটা যে একটা যদি আপনি মাথা একবার আপনার যদি চেঞ্জ করেন, তাহলে আর্টিফিশিয়াল যে মেটালিক হেড, হিপ জয়েন্টের হেড, ওটা হয়তো 25 বছর টিকবে। তো আপনি যদি আপনার বয়স যদি 25 থেকে 30 হয়, তখন যদি আপনি আপনার হিপ জয়েন্টের হেডটা চেঞ্জ করেন, তাহলে আরও 25 বছর পরে 50 বছর বয়সে আপনি গিয়ে আপনাকে এটা আবার অপারেশন করতে হবে, আবার চেঞ্জ করতে হবে। তাই আমার থিম হলো যে আমরা যতটুকু দেরিতে পারি অপারেশনটা করব। 5 বছর 10 বছর যত দেরিতে পিছাতে পারি তাহলে ভালো। তো এই সময়টাতে আমরা ব্যথা কমানোর জন্য যেগুলো সাহায্য নিতে পারি সেগুলো যেন পেইন কিলার না হয়। পেইন কিলারের কারণে অনেকের কিডনি নষ্ট হতে আমি দেখেছি এভিএনের কারণে। তো এখানে আমরা কী কী ব্যবস্থা নিতে পারি এই সময়, একটা হলো ফিজিওথেরাপি, ব্যথা হলে ফিজিওথেরাপি, না হলে আর নিব না। দ্বিতীয় হলো আপনার একটা শক ওয়েভ থেরাপি, শক ওয়েভ এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ থেরাপি, একটু কস্টলি লেজারের মতো, এটাও দিতে পারেন। এরপর আছে আপনার হিপ জয়েন্টের নার্ভ ব্লক, যেটাকে আমরা প্যাং ব্লক বলি, পেরি ক্যাপসুলার নার্ভ গ্রুপ ব্লক বা প্যাং ব্লক। এরপর আছে আপনার পিআরপি রোগীর রক্ত নিয়ে আমরা মেশিনে দিয়ে একটা ওষুধ বানাবো, সেটা জয়েন্টে পুশ করলে আপনার জয়েন্টের যে ক্ষয়টা কিছুটা পূরণ হবে এবং এভিএনটা প্রোগ্রেশনটা স্লো হবে, সে স্লোলি আগাবে, এটা পেইনও কমে আসবে, কিছুটা 50%-এর মতো ব্যথা কমে আসবে। পিএলপি সাকসেসের 100% না, 60%, তারপর আমরা দিয়ে থাকি কারণ এটার কোনো সাইড এফেক্ট নাই।